গাইস খেয়ে ফেলেছে। আরে ভাই দারচিনি খেয়েছি, দারচিনি। কাজ শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। ওয়েট ওয়েট, তোমরা ওয়েট করো। কাজ শুরু হয়ে গেছিল, তারপর দেখতেই পেয়েছো সবাই মিলে জোরে করে আমাকে হসপিটালে নিয়ে গেছে। আমার তো আর মার মাথা নাই, মানে মার কোল নাই মাথা রাখার মতো, তাই আমি এই বালিশে মাথা রেখেই বলছি। সেখান থেকে হসপিটাল সারা রাত ধরে আমার ইসিজি হলো। ইসিজি করতে যে সারা রাত লাগে জানতাম না, এখন জানলাম। ইসিজি করার পর যে ছেলেটা এতটা অসুস্থ, হসপিটাল টু ডাইরেক্ট মেলা, ভোরবেলায় ডাক্তারের সঙ্গে ধস্তা ধস্তি ঝগড়া ঝাগড়ি করে আমার মা মাসিরা তো এসবে অভ্যস্ত, আমাকে নিয়ে আসলো। আসার পর আমার মা তার একমাত্র সন্তানের জন্য 4টা ডাল ভাত ফুটিয়ে রাখতে পারেনি, কারণ যদি বমি টুমি করানো হয়, এত কিছু করানো হয়, মেন্টাল প্রেশার গেছে, যার জন্য বুকে ব্যথা হচ্ছিল। সেখানে একটা ছেলের এত গরমের মধ্যে রেস্টের দরকার ছিল। ডাল ভাত আলু শুদ্ধ একটু করলেও হতো, একটু লেই লেই করে ছেলে খেত, মা নয় মেলাতে যেত। কিন্তু না, যেখানে ফ্রিতে খাওয়া হচ্ছে সেখানে যে ছেলের কিছু হয় নাই তাকে তো ঘরে রাখা যায় না। ছেলে দিব্যি দিব্যি ঘর থেকে হেঁটে মেলাতে গেল। মেলাতে গিয়ে রেলিংয়ে বসলো, হ্যান করলো, বড় মাসি জল নিবেদন করছিল, মানে জল দান করছিল, পাবলিককে বোতল দিচ্ছিল, জলের বোতল, সেখানে হাত লাগালো। যখনই ভিডিও করতে হলো তখন মায়ের কোলে এই ঠিক আমার মতো করে মাথা রেখে কিছু বলল যে আমার অনেক দোষ আছে, আমার শরীরটা খুব খারাপ, মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব, প্রতি বছর মেলাতে আসি, মেলাতে যদি আমি একবার না আসি মেলার কমিটির লোকরা মানে কষ্ট পাবে। ধন্য করার জন্য আমি এসেছি, আমার মতো ছেলে মানে বাংলায় জন্ম নিয়ে বাংলা ভূমিকে ধন্য করেছে। তারপর এই যে আমি মায়ের কোলে মাথা রেখেছি, আমার মা মানে ধন্য হয়েছে এমন ছেলে জন্ম দিয়ে। তাই আজকে ভিডিও করছি। দেখো, ভিডিও তো এই সময় আমার করতেই লাগবে, কারণ পাবলিক এখন হাঁ করে বসে আছে। মা কিন্তু ভাঙ্গা গলা নিয়েই ভিডিও ছেড়ে দিয়েছিল, রাত্রে কি হয়েছে না হয়েছে সব খবরটা দিয়ে দিয়েছিল। তারপরে আমি তারপর সহ্য করতে পারলাম না, কারণ এটা হচ্ছে আমার মার্কেটিংয়ের টাইম, এটা হচ্ছে আমার ভিউজ তোলার টাইম। তো পাবলিক হাঁ করবে, পাবলিক খাবে, পাবলিককে আমি যখন জল দিয়ে লবণ খাওয়াই বা জল দিয়ে চিনি খাওয়াই, যেটাই খাওয়াই পাবলিক খাবে। তা আমার হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে পাবলিককে খাওয়ানো। তাই আমি শুয়ে শুয়ে অনেক কথা বললাম কষ্টের কথা, বললাম দুঃখের কথা, বললাম অল্প বয়সে পাকলে পরে প্রতি মুহূর্তে ফাঁদে পড়তে লাগে। সবসময় পাবলিককে নিয়ে খেলতে খেলতে কখনো নিজেও ফুটবল হয়ে যেতে লাগে। আমি সারা জীবন খেলেছি, হ্যাঁ, 2 বছর ধরে এই 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 খেলেছি, কিন্তু বুঝতে পারিনি এই পাকে খেলতে খেলতে আমি পাকে পড়ে যাব। তাই আমি পাকে পড়ে গেছি, বুঝলে। 2 মিনিটে কাজ শুরু হয়ে যাবে বলে আমি জ্বর কমানোর মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম লোককে ভয় দেখানোর জন্য, কিন্তু সেটা আলটিমেটলি কেউই ভয় পায় নাই। পাবলিকও বুঝেছে, বাইরে ঘরের সব মানুষই বুঝেছে সেটা কিছু খাওয়া হয় নাই, ঠিক আছে। জ্বরের ওষুধ 1টা 2টো 3টে খাওয়া হলো, কিছু না, প্রেশারটা ফল হয়ে যায়, টেম্পারেচারটা ফল হয়ে যায়, তখন একটু স্যালাইন ট্যালাইন দিতে লাগে প্রেশারটা ঠিক রাখার জন্য, এর বেশি কিছু হয় না। তবে একটা দাগ থাকে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়া সত্ত্বেও এইরকম জিনিস সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে একটা মেয়েকে ভয় দেখানোর জন্য, যে মেয়েটা হয়তো এই কারণে ভয় পেয়ে বাড়ি ছাড়া হয়ে যাবে, কিন্তু মেয়েটা কোনো অবস্থাতেই ভয় পেল না, কারণ মেয়েটার পাশে খুঁটি হয়ে অনেকে দাঁড়িয়ে আছে। তাই একদিন পরে মনে হলো যে এই মেয়েকে নিয়ে সংসার করা যায় না। যারা যারা সংসার করতে চাও তারা তাদেরকে বাড়িতে নিয়ে রাখো। কেন বাড়িতে নিয়ে রাখবে? তোমার বিয়ের সময় মনে ছিল না? ঠিক আছে, বিয়ের পরেও মনে ছিল। গত এপ্রিল মাসে যখন চলে গেছিল, তুমি নিজের থেকে মে মাসে ডিভোর্স ফাইল কেন করলে না? কেন বাধ্য করলে না ওকে ডিভোর্স ফাইল করার পর ওকে সাইন করাতে? তুমি 11টা মাস বসে আছো ডিভোর্স না, তুমি তোমার ফাইল থেকে ওকে ডাকানো হয়েছে না, ও যে তোমাকে হিয়ারিংয়ে ডেকেছিল না, তুমি গেছো। কারণ তুমি যদি আগে ডিভোর্স ফাইলটা করতে তাহলে তোমার এলিমনি দিতে লাগতো, সেই এলিমনি দেওয়ার ভয়ে তুমি করনি। যখন ও করলো তখনও তুমি
এলিমনি দেওয়ার ভয়ে তুমি গেলে না। ভাবলে এইভাবেই খেলে 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 টাকা রোজগার করে নে। কেউ 7 দিনে রাখুক, কেউ 10 দিনে রাখুক, তুমি 15 দিন রেখেছো, তোমার মাসিটা প্রচন্ড ভালোবেসেছে। কেউ মরতে ভালোবেসেছে না। তোমার বড় মাসি যেই হারে ভিডিও করেছে, যেই হারে মুখ দেখিয়েছে, তখনই বুঝেছিলাম একটা মেয়ে বসা 3 দিক থেকে ক্যামেরা। বড় বড় নেতাদের সময় এরকম হয়। তাই এই মেয়েটা যে তোমাদের বাড়ির ক্ষণিকের মেহমান, তোমরা সেটা বুঝতে পেরেছিলে। যে চারিদিক থেকে তোমরা ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। এত অসুস্থতার মধ্যেও ওই মেয়েটা ভালো না, ওই মেয়েটাকে কেউ রাখতে পারবে না। তার মধ্যেও মেয়েটার লাইভে গিয়েও কিন্তু তোমার মেজো মাসির ছেলের চ্যানেল প্রমোট করাতে ছাড়েনি। তোমরা এতটাই লোভী, পুরো পরিবারই লোভী, খালি নিতে জানো, দিতে জানো না। এইবার পেটে মুচড়া কোথায় লেগেছে জানো তো? তোমার এবার দিতে লাগবে। হ্যাঁ, বলছো না যে টাকার লোভে, টাকার লোভে। হ্যাঁ, বিয়ে করলে সবাই ওই প্রজেক্টরের মতো ফ্রিতে ছেড়ে দেয় না। যেটা প্রজেক্টরি বেরোতে চলি লিগেল করার আগেই বেরিয়ে গেছিল, 17-18 ছিল, তো দুজনের কারোরই লিগেল এইজ হয় নাই। তাই চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন তুমি কাউকে লিগেল বিয়ে করবে, তাকে টাকা দিতে, তাকে এলিমনি দিতে তুমি বাধ্য। তাকে তুমি টাকা দিতে, তাকে এলিমনি দিতে তুমি বাধ্য। তোমার বলছো না তোমার বাড়ির লোভ, হ্যাঁ লোভ। হ্যাঁ, একটা মেয়ে, সে তার সারা গায়ে দাগ লাগিয়েছে ম্যারিড বলে, সারা জীবন সহ্য করতে লাগবে। কারণ এই সমাজ মেয়েদের দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে আজও মেনে নেয় না। আজও মেয়েদের গায়ে স্পট থাকে। তাই স্পট নেবে, মজা নেবে, মজার দাম দেবে না। হ্যাঁ, ডিভোর্স তোমাকে দেওয়া হবে না, করতেও না। কারণ ডিভোর্স তুমি চাইলে তুমি দিতে বাধ্য। কিন্তু টোটাল নিয়ম মেনে, খরপোশ দিয়ে, বাড়ির ভাগ নিয়ে, যত টাকা লাগে সবকিছু নিয়ে তোমাকে দিতে লাগবে। তোমার মা বলছিল, তোমরা বলতে না, বাড়ির থেকে কেউ তাড়ায় না, কেউ যদি এতই খারাপ হয় তাহলে আমাদের বাড়িতে পড়ে আছে কেন? ইয়েস, বাড়ির থেকে রাগারাগি করে, মাথা গরম করে, তোমরা এমনভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করো, মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে যায়। তারপর তোমার মা কি বলবে? আমরা তো কোনো মেয়েকে তাড়াই না, আমরা তো কোনো মেয়েকে তাড়াই না। আর যদি এতই খারাপ হতাম তাহলে মেয়েরা ফিরে আসে কেন? বললাম না, মেয়েরা ফিরে আসে এর জন্যই, কারণ অন্য জায়গায় ওদের বিয়ে হওয়াটা তো ইজি না। তত কথাই যে বলুক না কেন, দ্বিতীয় বিয়ে হওয়া প্লাস প্রজেক্টরের এতবার অ্যাবর্শন হওয়া প্লাস এটাও হয়েছে, তার জন্য ওরা ফিরে আসে। যাই হোক, যেমন করি হোক, সংসার করবো। কিন্তু যখন ফিরে আসে, সংসার করতে পারে না। আর তোমরা তখন কি করে বলো? ওরা রাগ করে চলে যায়, ওরা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, আমরা কাউকে তাড়িয়ে দিই না। এইবার আমরা প্রমাণ দেব তোমরা কিভাবে একটা মেয়েকে মানসিক নির্যাতন করে তাড়িয়ে দাও। এইবার রে বগা, খুব চালাকি মেয়ে দেখিয়েছিলে, খুব পাওয়ার দেখিয়েছিলে, দেখলে তো? সঙ্গীতা দিদির তুমি এনেছিলে এই সোশ্যাল মিডিয়াতে। এইভাবেই সঙ্গীতা দিদি যে সত্যের পাশে দাঁড়াবে এটা বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি সঙ্গীতা দিদির মনটা অনেক নরম। দেখেছো তো তোমাকে কিভাবে এখন গোল খাওয়ানো হচ্ছে? এইভাবেই। কারণ তুমি ভেবেছিলে সমস্ত কন্ট্রোভার্সির সাথে খেলেছো, সবাইকে, কাউকে স্ট্রাইক দিয়েছো, কাউকে হ্যান্ড করেছো। বুঝতে পারোনি যে ওপরে তুমি বলো না তোমার ঈশ্বর সব জানে, ঈশ্বর সব জানি দেখেই সঙ্গীতা দিদিকে পাঠানো হয়েছে। আমরা কত ভিডিও নামাতে পারতাম, আমরা এইভাবে সাপোর্ট দিতে পারতাম না যেইভাবে সাপোর্টটা সঙ্গীতা দিদি দিতে পারছে। এইবার তুমি বুঝবে কত ধানে কত চাল। যতই মার্ক পেলে মাথা রেখে শো। আর কি বলছো? আমার বাবা মা অসুস্থ যাচ্ছে, আমরা 3 জনকে মেরে ফেলো। বাবা মা অসুস্থ হচ্ছে কার জন্য? তোমার জন্য। তুমি যদি এই মেয়েটা বেরিয়ে যাওয়ার পর প্রজেক্টওয়ালিকে না ঢুকিয়ে এই মেয়েটাকে প্রপার ডিভোর্স দেওয়ার পর ওই মেয়েটাকে ঢুকাতে পৃথিবীর কারোর কিছু বলার ছিল না। তুমি ডিভোর্সটা ওই এপ্রিল মাসের কাছে মে মাসে ফাইল করতে পারতে। 6 মাস মিউচুয়াল সেপারেশন ছিল, সেই সেপারেশনের গ্রাউন্ডে এলিমনি দিয়ে তুমি ওকে তোমার কাঁধ থেকে ঝেড়ে ডিসেম্বর মাসেই ফেলে দিতে পারতে। তুমি তো তোমার তরফ থেকে ডিভোর্স করোইনি, উল্টো ও যে ডিভোর্স করেছে সেই ডিভোর্স তো তুমি কিন্তু যাওনি। তাহলে ভুলটা কে করেছে? এখন লাইভ করে করে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে, আমাকে এই করছে সেই করছে। হবে না। খেলেছো, মেয়েদের জীবনগুলি নিয়ে খেলেছো, কেউ তোমাকে সাহায্য করতে পারে নাই। এই আজকে তোমার শ্বশুরমশাই মনে আছে? এই বেজন্মা, এই কবনা, এই বেজন্মা। আগে মেয়েটাকে লাইভে বসে বসে কিরকম ওর মা বাবাকে গাল খাওয়াত। এখন কি বললে? এই বাড়িতে থাকলে বর খারাপ, ওই বাড়িতে গেলে বর খারাপ, এই বাড়িতে গেলে মানে বাবা খারাপ, 2 বাড়িতে 2জনই খারাপ। হ্যাঁ, কারণ তোমরা ওর সাথে যা করো সেটাই কিন্তু বলে,
সেটাই কিন্তু ও বলে। তোমার ওকে পছন্দ না, তুমি ওর সাথে সংসার করবে না, মেনে নিলাম। তাহলে তুমি ওকে ডিভোর্সটা 2023টা পুরোটা সময় ছিল এপ্রিল টু ডিসেম্বর, তুমি ডিভোর্স ফাইল তখন কেন করনি? তখন 6 মাসের মধ্যে ডিভোর্স কেন দাওনি? হিয়ারিং এ তুমি কেন যাওনি? চ্যানেলের ভিডিও ডিলিট কেন করনি? হোয়াটসঅ্যাপ থেকে ফুল অ্যান্ড ফাইনাল ব্লক কেন করে দাওনি? কেন করনি? সবকিছু তোমার ইচ্ছে চলবে, তুমি ঘোরাবে আর পাবলিক ঘুরবে। রোজগার রোজগার রোজগার, এইবার তোমার রোজগারটা টান পড়বে। বারবার না বলো না রোজগার রোজগার রোজগার, এইবার তোমার সারা জীবন খেলছো। যতই তুমি ক্যালপল বয় ঘোরাঘুরি করো, এই 2 মিনিটে কাজ, 2 মিনিটে কাজ, সব কাজ 2 মিনিটে হয় না। জীবনটা 2 মিনিটের না, জীবনটা 2 মিনিটের না, সব কাজ 2 মিনিটে হয় না। বুঝলা বাবা জীবন? এবার ঠিক হাতে পড়েছ। এইবার তোমাকে ঠান্ডা করার সময় এসেছে। 2টা বছর কনস্ট্যান্ট ইউটিউবটাকে জ্বালিয়েছ, এখনো জ্বালাচ্ছ। কারণ কি? মার্বেল ওয়ারিং এগুলি করার জন্য। মার্বেল ওয়ারিং করতে পারছো? এগুলি করতে পারছো? পারবে, অনেক কিছু করবে। তবে দেখে নিও মামার বাড়ির ভাতের টেস্টটা কিরকম, এটাও না আবার একটু চাকতে হয়। বলেছো না একবার গেছি আবার যাব, আবার যাব, হতেও পারে, হতেও পারে। সাবধানে, যত রকম শখ আছে না মিটিয়ে নাও। সব মেয়েদেরকে নিয়ে খেলা যায় না। তোমার বাঁচার অধিকার আছে, তোমার ভালো থাকার অধিকার আছে, তোমার এই বউ নিয়ে ঘর না করার অধিকার তোমার আছে। কিন্তু সেই অধিকারগুলি তুমি মে মাসে কেন কোর্ট কেস করলে না? এখন তুমি বলছো 498 কেস, এই কেস, তাহলে এই বউ এখন ইল্লিগেল কেন আমার বাড়িতে আছে? একটা ইল্লিগেল মেয়ে কেন আছে? তো তুমি তাহলে 1.5 মাস ওকে নিয়ে তো ফোস্ট করলে কেন? ও যদি ইল্লিগাল থাকে, ওকে ঠিক আছে তোমাকে দিয়ে গেছে, তুমি ওকে রাখতে বাধ্য। তুমি তোমার ব্লগে না দেখাতে, ভিডিওতে না দেখাতে, লাইভে না দেখাতে, তোমার মা, তোমার মাসি, তুমি কনস্ট্যান্ট যে হ্যাঁ ওকে দিয়ে গেছে, ওকে তো ফেলতে পারবো না, তাই ওকে রেখেছি। কিন্তু আমার ব্লগে আমি আমার কথাই বলবো, বলতে পারতে। বলো এই জিমি, বলো এই নাচো নাচো নাচো, 3 লাখ 3 লাখ 3 লাখ, কে বলেছিল? কে কথাগুলি বলেছিল? তখন মনে ছিল না? তখন মনে ছিল না কথাগুলি কে বলেছিল? এখন মনে পড়ছে? এখন মনে পড়ছে ও ইল্লিগেল। তাহলে এই 1.5 মাস তুমি ওকে সহ্য করলে কেন? তুমি কেন, যদি বলছো না আইন বলছে ও বেআইনি, তোমার উকিল বলছে তা সেদিনই পরের দিনই তুমি উকিলের কাছে ওকে নিয়ে কেন গেলে না? যে দেখুন এই মেয়েটা আমার নামে 498 কেস চলছে, ওর নামে ডিভোর্স কেস চলছে, ও আমার বাড়িতে কি করছে। তাহলে তুমি পরের দিন থেকেই কেন এই উকিলের সঙ্গে যোগাযোগ করে কেসের ব্যাপারটা আগালে না? কেন তুমি 1.5 মাস এই মেয়েটাকে ছিবড়ে ছুবড়ে ফেস দেখিয়ে দেখে লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ কামালে? কেন মেয়েটা ঘরে আসার সঙ্গে সঙ্গে তুমি একটা শর্টস চ্যানেল ঠাস করে খুলে ফেললে? আছে কোনো উত্তর? আছে কোনো উত্তর? কেন করলে? কেন মেয়েটাকে তুমি দেবনাথ বানাবে বলে ডকুমেন্ট আনার জন্য ফোর্স করলে? কেন তাহলে তুমি মেয়েটাকে দেবনাথ বানাতে চেয়েছিলে? যদি তুমি তখন থেকে জানতে মেয়েটা তোমার ইল্লিগাল ভাবে তোমার ঘরে আছে, তাহলে তুমি দেবনাথ বানানোর জন্য কেন তুমি ডকুমেন্ট চেয়েছো? তুমি কি ভেবেছো আমরা মূর্খ? একবার বলেছি সবাই মূর্খ হয় না, সবাই পাওয়ারলেস হয় না। মামাইর থেকে তো খেয়েছো বাসটা। আমি বড় ব্লগার, আমি বাবা লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে, দেখেছো? বেরিয়েছিল ফ্যান ফলোয়ার, তোমার থেকে বিপদ হয়েছিল, কেউ বেরোবে না, এসবে কেউ বেরোবে না। তাহলে যদি তুমি জানো তোমার বউ তোমার ইল্লিগেল ভাবে তোমার বাড়িতে আছে, থাকছে, তুমি কোর্টে গেলে না কেন? তুমি আইনের কাছে গেলে না কেন? আইনের দ্বারস্থ হলো না কেন? তুমি এই বউকে নিয়ে পাহাড় সমুদ্র কেন করছিলে? সবার আগে তো তুমি ইল্লিগেল বউয়ের এগেনস্টে কোর্টে যেতে, কোর্টের থেকে প্রুফ নিতে এবং কোর্টকে বলতে দেখুন আমি এই বউটাকে রাখতে চাই না, আমাকে জোর করে দিয়ে গেছে। তখন তুমি প্রোটেস্ট না করে তুমি ডকুমেন্ট আনানোর জন্য কেন এত চাপ দিচ্ছিলে? তারপর তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তার নিয়ে জন্মদিন করা, তাকে নিয়ে ভিউজ কামানো, তার মাকে মামনি ডাকা, ব্লা 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 ব্লা, এত কিছু কি কেন করলে? প্রথম 2-3 দিন জোর করে দিয়ে গেছে, জোর করে দিয়ে তারপর থেকে তো মজাই মজা করেছো, পুরো পরিবার মিলে মজাই মজা করেছো। তাহলে তুমি কেন সেকেন্ড দিনেই কোর্টে গেলে না? নটঙ্কি পেয়েছো? একে 1.5 মাস, ওকে 2 মাস, একে 1.5 মাস, ওকে 2 মাস, না, এই নটঙ্কিটা আর করতে দেওয়া যাবে না। কখনো শ্যামের কোলে, কখনো রামের ঝোলে, হবে না, হবে না। এত চালাক হলে হবে না।
চলো ভিউয়ার্স ভাই, আসবে একটা ভিডিও ভিটামিন ব্যয়কে নিয়ে। চলো বাই।